রাষ্ট্রীয় পর্যায়ের অন্যায় যেগুলো, এগুলোর কারণে যদি আযাব আসে, শুধুমাত্র ব্যক্তি তওবার দ্বারা পানি আসবে না, সামাজিক ইস্তেসকার নামাজের দ্বারাই শুধু পানি আসবে না, বরং যারা অন্যায় লিপ্ত হচ্ছে, যারা সমর্থন করছে, তারা সকলে সালাতুল ইস্তেসকায় এসে যখন আল্লাহর কাছে কাঁদবে তখন পানি আসবে। যেন অনেকে বলছে না যে সালাতুল ইস্তেসকা পড়ছে পানি আসছে না কেন, তার অন্যতম বড় কারণ এটা। উদর পিণ্ডি বুধর ঘাড়ে চাপানো হচ্ছে। হুজুরদের ইখলাস নাই, এই জন্যে ওনারা ওই যে নামাজ পড়ছে কাজ হচ্ছে না, বুঝেন নাই মনে হয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। চুরি তো চুরি, ফের আবার সেনা চুরি। মেরে মুহতারাম দোস্ত, এই জন্য তীব্র এই প্রচণ্ড দাবদাহ থেকে যদি আমরা মুক্তি পেতে চাই, এই মুক্তিটা আমাদেরকে দিতে পারেন একমাত্র কে? যাকাত যদি ঠিক মতো আদায় করা না হয়, আল্লাহ পানি বন্ধ করে দেন। যখন যাকাতওয়ালারা যাকাত বন্ধ করে, আসমানওয়ালা পানি বন্ধ করেন। ঐতিহ্যবাহী ইডেন জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই মহতি মুবারক মজলিসের সম্মানিত সভাপতি মহোদয়, ওয়াজিবুল ইহতারাম হাদারাত উলামায়ে কেরাম, আজিজ তালাবা, সর্বস্তরের ধর্মপ্রাণ ধর্মভীরু তাওহীদি জনতা, পর্দার আড়ালের পরম শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আপনাদের সামনে মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের 21তম পারার অন্যতম সূরা সূরাতুর রূমের গালিবান 41 নম্বর আয়াতখানি তিলাওয়াত করা হয়েছে। বর্তমানে গোটা বিশ্বের মধ্যে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে। যে সময়ে যা না হওয়ার সে সময়ে সেটা হচ্ছে। বৃষ্টির সময় অনাবৃষ্টি, আর যখন বৃষ্টি বন্ধ হওয়ার সময় তখন অতিবৃষ্টি। শীতের সময় গরম, গরমের সময় অন্যরকম। যারা তাপে অভ্যস্ত তাদের কাছে বিপুল পরিমাণ বাড়ি বর্ষণের মাধ্যমে তাদেরকে ক্ষতিগ্রস্ত করা, আর যারা তাপে অনভ্যস্ত, পানিতে অভ্যস্ত, তাদের জন্য পানি বন্ধ করে তাপ চালু করে দেওয়া, এগুলো সব সমস্যা। আমাদের বোঝাবার জন্য বলছি, আমাদের বাংলাদেশের মানুষ ভাতে মাছে বাঙালি, আমরা বলি নদীমাতৃক দেশ। এঁকে বেঁকে নদী নালা চারিদিকে প্রবাহিত হচ্ছে। এদেশের মানুষের জন্য বন্যা ফসলের ক্ষতি করে, অন্যান্য সমস্যা তৈরি করে, কিন্তু বন্যার কারণে তারা অত বেশি ভয় পায় না। ছোট ছোট বাচ্চারা দেখা যায় পানি আসার পরে পানিতে বেশি খুশি। ঘরের দুয়ারে এখন মাছ চলে এসেছে, দাপাদাপি করছে। তো আমরা পানিতে অভ্যস্ত, আমাদের জন্য পানি বন্ধ করে দেওয়া আযাব। আর যারা পানিতে অভ্যস্ত না, তাপে অভ্যস্ত, মধ্যপ্রাচ্য, তীব্র গরমে এরা অভ্যস্ত, এদের জন্য তীব্র গরমে গরম কাটাতে গিয়ে এমন পানি দেওয়া যে বন্যা হয়ে গেল, ওদের জন্য এটা বড় রকমের আযাব। ওরা ওটাতে অভ্যস্ত না। পৃথিবীব্যাপী আপনি লক্ষ্য করে দেখবেন বিভিন্ন রকমের সমস্যা দেখা দিচ্ছে। কেন দেখা দেয়? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, এগুলো হলো মানুষের হাতের কামাই। মানুষ যা আমল করে উপরে পাঠায়,
সেই আমলের বিপরীতে তার জন্য উপর থেকে ফয়সালা হয়। এক হাদিস শরীফের মধ্যে আসে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসমানে যাচ্ছিলেন মেরাজে, সাথে হযরত জিবরিল আলাইহিস সালাম, তো গমন করার সময় দেখলেন নিচ থেকে কালো কালো কি যেন উপরের দিকে যাচ্ছে, আর উপর থেকে কালো কালো কি যেন নিচে নামছে। কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলেন, এগুলো কি? জিবরিল আমিন বললেন, নিচ থেকে যেগুলো উপরে যাচ্ছে দেখছেন এগুলো হলো জমিনবাসীর আমল, আর উপর থেকে কালো কালো যা নামছে দেখছেন সেগুলো হলো জমিনবাসীর আমল অনুপাতে উপরওয়ালার ফয়সালা। আমল যেমন যাবে উপর থেকে ফয়সালা তেমন হবে। মেরে মুহতারাম দোস্ত, আজকে মধ্যপ্রাচ্যে যা চলছে সেটা আপনারা আমাদের চোখের সামনে দেখতে পাচ্ছেন, সবাই জানে। 7ই অক্টোবরের আগ পর্যন্ত এটা হিডেন ছিল, কেউ জানতো না, বিশ্ব মিডিয়া ওদিকে ফোকাস করেই নেই। প্রতি মাসে 250-300 করে মানুষকে ওরা নির্দ্বিধায় মারছিল, নারী শিশু নির্বিচারে। জাতিসংঘ বা কারো কর্ণকুহরে এই আওয়াজ আর শব্দ পৌঁছেনি। কিন্তু যখন তার প্রতিবাদে দেয়ালে পিঠ থেকে গেলে যেমন মানুষ ফুঁসে ওঠে, এরা যখন ওদেরকে একটা বাড়ি দিয়েছে তখন হা 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 করে পশ্চিমা মিডিয়ার দল সব চলে এসছে। ফলশ্রুতিতে এই পশ্চিমারা এবং তাদের দোসররা কি পরিমাণ নৃশংস, কি পরিমাণ অমানবিক, এটা আজকে গোটা বিশ্ব চোখের সামনে দেখতে পাচ্ছে। এ পর্যন্ত 31,000-এর উপরে সরকারি হিসাবে বলছি, জাতিসংঘের হিসাবে, বাস্তব হিসাব আরো বেশি। 31,000-এর বেশি মানুষ ওখানে হত্যা করা হয়েছে, যাদের অধিকাংশই নারী আর শিশু। আমাদেরকে আবার নারী অধিকার, মানবাধিকার শেখাবার, সবক দেবার জন্য ওখান থেকে উড়ে উড়ে এখানে আসে। কি পরিস্থিতি সেখানে? পরিস্থিতিটা কেমন? পানি নাই, খাবার পানি যেতে দেয় না, ইলেকট্রিসিটি অফ, হসপিটালের চিকিৎসা বন্ধ। কিভাবে চিকিৎসা করবে? ইলেকট্রিসিটি নাই। জেনারেটর চালিয়ে যে কৃত্রিম বিদ্যুৎ উৎপাদন করবে সেটার জন্য যে জ্বালানি দরকার, সেই জ্বালানি যেতে দেয় না। সবচেয়ে জঘন্য বিষয় হলো খাবার পানিটাও পর্যন্ত ঠিক মতো যেতে দেয় না, ওটাও বাধাগ্রস্ত করে। আজকে ফিলিস্তিনের একটা বাচ্চা, ছোট্ট শিশু, ছোট ছোট বাচ্চারা, 1.5 বছর, 2 বছর, 2.5 বছরের বাচ্চারা মোটামুটি হাঁটতে পারে, কথাও ঠিক মতো বলতে পারে না। সে খুদ পিপাসায় কাতর হয়ে সে পানির বোতল নিয়ে লাইনে দাঁড়িয়ে থাকে। এরকম 1-2 বোতল নিয়ে সে লাইনে দাঁড়িয়ে আছে। 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে তার বোতলটা ভরে দেয়া হয়, সেই পানিটা নিয়ে সে বাড়িতে ফিরে যাচ্ছে। এই চিত্র নিত্যদিনের। যারা তাদের পানির সংকট তৈরি করলো এবং যারা তাদেরকে গোপনে গোপনে সাপোর্ট করলো, সৌদি আরব, আরব আমিরাত, থেকে শুরু করে যারা আছে, সবার নাম বললাম না, কারণ কেউ বাধ্য হয়ে, কেউ সেধে, এজন্য বলছি। কেউ বাধ্য হয়ে আর কেউ কি সেধে সেধে ক্ষমতা টিকাতে হবে, কুর্সি টিকাতে হবে। এজন্য এই অমানবিক বিষয়গুলোর ব্যাপারে মুখে কুলু পেটে বসে আছে। এই সমস্ত রক্ত পিপাসু, ক্ষমতা লিপ্সুদের জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আযাব ওরকমই পাঠাইলেন। ওখানে পানির সংকট তৈরি করেছে, তো অনেক পানি দরকার, নে পানি, নে পানি নে। ওখানে আযাব তো বহু কারণেই হতে পারে, তার এক কারণ এটা। আর আমাদের এখানে
গোটা মুসলিমরা, গোটা বিশ্বের মুসলিম এক শরীরের অংশ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন, আল মুসলিমুন কা জাসাদিন ওয়াহিদ। সমস্ত মুসলমানরা, সে বাংলাদেশের হোক, ইন্ডিয়ার হোক, পাকিস্তানের হোক, আফগানিস্তানের হোক, ইরানের হোক, আজারবাইজানের হোক, তুর্কমেনিস্তানের হোক, কাজাখস্তানের হোক, সৌদি আরবের হোক, আমেরিকার হোক, অস্ট্রেলিয়ার হোক, যেখানেই হোক না কেন, যেখানেই যত মুসলমান আছে সমস্ত মুসলমান মিলে যেন একটা শরীর। নবীজি উদাহরণ দিয়েছেন, ইদাশতাকা আইনু ইশতাকা কুল্লু, ইদাশতাকা রাসু ইশতাকা কুল্লু। কারো চোখে ব্যথা, চোখে ব্যথা হলে তার গোটা শরীর অস্থির হয়ে যায়। এই চোখের ব্যথাটা কিভাবে সারানো যায়? কারো মাথা যখন ব্যথা হয় তখন পা বলে না, মাথা তোমার সমস্যা, আমি ডাক্তারের কাছে কেন যাব। হাত বলে না, তোমার সমস্যা মাথা, আমি কেন ডাক্তারের কাছে ভিজিট বের করে দেব, ওষুধ কেনার জন্য পকেট থেকে টাকা বের করব। মুখ এ কথা বলে না, মাথা তোমার সমস্যা, আমি কেন ডাক্তারের কাছে তোমার সমস্যার কথা বলবো, তোমারটা তুমি সামলাও। এরকম না, গোটা শরীর অস্থির হয়ে যায় মাথার ব্যথা দূর করবার জন্য। অর্থাৎ পৃথিবীর যে কোনো প্রান্তে কোনো মুসলিম যদি আক্রান্ত হয়, বিপদগ্রস্ত হয়, তাহলে পৃথিবীর অন্য প্রান্তের মুসলিম যদি এটার জন্য অস্থির আর পেরেশান না হয়, তাহলে বুঝতে হবে সে মুসলিম বডির অংশ দাবি করে বটে, আসলে কোরআন সুন্নাহ ভিত্তিক সে মুসলিম বডির অংশ নয়। সে নিজেকে মুসলমান বলতে পারে, সরকারি খাতায় মুসলমান, পাসপোর্টে মুসলমান, এনআইডিতে মুসলমান, কিন্তু কবরে যখন যাবে মুনকার নাকিরের খাতায় কিন্তু অন্য কিছু লেখা। যাওয়ার আগ দিয়ে আজরাইল আলাইহিস সালাম যখন আসবেন, ওনার খাতায় অন্য কিছু লেখা, ফেরেশতাদের খাতায় অন্য কিছু লেখা। এজন্য ওখানকার মুসলমান, আজকে যদি ফিলিস্তিনের মুসলমানের সাথে কেউ যুদ্ধে প্রবৃত্ত হয়, তাদের উপর আক্রমণ করে, বাংলাদেশের মুসলমানের হৃদয়েও রক্তক্ষরণ হতে হবে, না হলে সে মুসলিম নয়। তারা আমাদের বাপ ভাইয়ের মতো, আমাদের সন্তানের মতো। আপনার আমার সন্তানকে যদি কেউ আঘাত করে, আপনার আমার সন্তানকে হত্যা করবার জন্য যদি কেউ চেষ্টা করে আর পায়তারা করে, কখনোই আপনি তাকে একটা ফুটো পয়সা দিয়েও সাহায্য করবেন না। তাকে আপনি কখনোই বেনিফিশিয়ারি বানাবেন না, আপনার কাছ থেকে হতে পারবে না। আপনি এখানে পার্সেন্টেজ দেখবেন না, 5%, 10% পাচ্ছে, 1%, 2% দিলে অসুবিধা কি? আপনার গায়রত দাবি করবে। আপনার বাবাকে কেউ যদি হত্যা করার চক্রান্ত আর পরিকল্পনা করে, সেই শত্রুর পকেটে আপনি একটা পয়সাও দিবেন না, দিবেন? তাহলে ফিলিস্তিনের মা বোনরা, ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চারা, ফিলিস্তিনের ভাইরা, এরা আমাদের ভাই, আমাদের মা বোন, আমাদের সন্তান, ঠিক কিনা? তাদের উপরে যদি কেউ আক্রমণ করে, আর সেই আক্রমণকে যারা সহায়তা করবে, প্রমোট করবে, কূটনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, পরিকল্পনা দিয়ে, অস্ত্র দিয়ে, অন্য কিছু দিয়ে, সমর্থন দিয়ে, যে বা যারা তাদের সহায়তা করবে, মেরে মুহতারাম দোস্ত, এরা সকলেই আমাদের শত্রু। শত্রুর পকেটে উপরে উপরে পয়সা দিলে এটা তো বেঈমানি, আর গোপনে পয়সা দিলে ইমানদারি। বলেন না কেন? বিকাশে শত্রুকে পয়সা পাঠাইছে, কেউ দেখে নাই, এখানে জমা করছে, ওদিকে গেছে। কি বলেন আপনারা? ইমানদারি না বেঈমানি? নিজেকে চিন্তা করা দরকার। আমি তো মুসলমান দাবি করি, এখানে বসে বসে অনেক বড় বড় কথা বলি। মসজিদের ইমাম সাহেবের কি ভুল হলো? 1 মিনিট দেরিতে কেন আসলো ইমাম সাহেব? ওনার বেতনটা কি হালাল হচ্ছি? ওরে বাবারি, সাংঘাতিক ব্যবসা। অনেক বড় বড় কথা আমরা অনেক সময় মাশাআল্লাহ বলি, কিন্তু আমাদের এই বলার সাথে আমাদের কাজের মিল কতটুকু, সেটা তো মরণের পরে না দেখা যাবে। আমি এখনো পর্যন্ত ইহুদি এবং তার দোসরদের পকেটে পয়সা পাঠানো বন্ধ করতে পারলাম না।
মেরে ভাই, আমার আপনার ক্ষমতায় এতটুকু নাই, সাধ্যে নাই যে আমি আপনি ফিলিস্তিনে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে মুক্তিযোদ্ধাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ওদের সাথে ওদের বিরুদ্ধে যুদ্ধ করব। এই সাধ্য ক্ষমতাটা আমাদের অনেকেরই নাই বিভিন্ন কারণে। যতটুকু সাধ্য আছে ততটুকুও যদি না করি, কিয়ামতের দিন এই ছোট্ট ছোট্ট শিশুরা যখন নবীজির হাত ধরে হাউজে কাউসারে দাঁড়াবে, তখন নবীজির সামনে গিয়ে দাঁড়াবো কিভাবে? বাচ্চাগুলো তো বলবে, তো কোক স্প্রাইট বাদ দিতে পারে নাই, ওদের পকেটে টাকা পাঠিয়েছে। ওরা নেসলের কিটক্যাট বাদ দিতে পারে নাই, নেসলে কোম্পানির জিনিস বাদ দিতে পারে নাই, ওরা তো ইউনিলিভারের ব্র্যান্ডের জিনিস বাদ দিতে পারে নাই, ওরা তো বাটার জিনিস বাদ দিতে পারে নাই। এই মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর মাধ্যমে টাকাগুলা ওদের পকেট পর্যন্ত কিছু না কিছু মুনাফা সেখানে পাঠিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, এরা কিভাবে জান্নাতে যায়? হয় আমরা নয় ওরা। এরকম করে ধরলে সেদিন পার পাবো কিভাবে? আমরা আমাদের জিভটা সামলাতে পারি না। আমরা আমাদের স্ট্যাটাসের নামে, ভুয়া স্ট্যাটাস, যে স্ট্যাটাসের 4 আনার মূল্য নাই, যে সার্টিফিকেটের জোরে আমি বিশাল লম্ফজম্প করি, আমি অমুক ডিগ্রি পেয়েছি, এই পেয়েছি, সেই পেয়েছি। মেরে মোহতারাম দোস্ত, চোখটা বন্ধ হওয়ার পরে, চোখটা বন্ধ হওয়ার সাথে সাথে এই সার্টিফিকেট কাগজে ঠোঙার দরে, বাদামের ঠোঙার দরে বিক্রি হবে। কোনো দাম নাই, কোনো দাম নাই। না কবরে যাবে, না হাসরে থাকবে, না আমাকে জান্নাতে নেবে। ওইটাই আমাকে জান্নাতে নেবে যেটা আমি এখানে নেক আমল করে গেছি, যে কাজটা আমি আল্লাহর কাছে পাঠিয়ে গেছি, আমার রিপুকে নিয়ন্ত্রণ করেছি। আমার মন অনেক কিছু চাইতো, কিন্তু সেটা আমি করি নাই। কেন? আল্লাহ অপছন্দ করেন তাই। মুসলমানদের বিরুদ্ধে যায় তাই আমি করি নাই। এই কাজটা কিয়ামতের দিন উঠবে, বড় দামি হিসেবে উঠবে। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। প্রত্যেক মানুষকে আল্লাহ তার সাধ্য অনুযায়ী দায়িত্ব দিয়েছেন। সাধ্যের বাইরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি করেন নাই? দায়িত্ব দেন নাই। এখন বলেন তো দেখি, এই পণ্যগুলো বর্জন করা আমাদের সাধ্যের ভিতরে আছে না নাই? আছে। কিন্তু তারপরেও আমরা দিই। আজকের ঘটনা শোনাই আপনাকে। আজকে আমি ডাক্তার সাহেবকে দেখাইতে গেছি, প্রফেসর ডাক্তার সালাউদ্দিন মাহমুদ সাহেবকে দেখাতে গিয়েছি বাচ্চা সহ। তো বসে আছি, আমার সামনে এক নেককার মানুষ ছোট্ট বাচ্চা নিয়ে এসেছেন। তো বাচ্চার হাতে একটা ফান্টা, ছোট্ট ফান্টা মাত্র কিনে এনে দিয়েছে বাচ্চা। আরেকটা কি জানো, এখন ওটা হাত থেকে পড়ে গেছে ফান্টাটা। তো বোতলে ময়লা লাগবে স্বাভাবিকভাবে, নিচে যতই পরিষ্কার দেখা যাক ময়লাই তো। আমি বললাম যে এটা নিয়ে ধুয়ে টুয়ে দেন। একটু সম্পর্ক হওয়ার পরে আমি বললাম, ইহুদিদের পকেটে পয়সা না পাঠাইলে হয় না, দরকার কি? তো উনি বলছেন, ফান্ডটা তো বাংলাদেশি। তো আমি বললাম, বাংলাদেশি অবশ্যই, মানে এটার কোম্পানি, এটার ফ্যাক্টরিটা বাংলাদেশে, তাই তো? জি। তো আমি বললাম, ফ্যাক্টরিটা বাংলাদেশে, যারা চাকরি করে ওখানে তারাও বাংলাদেশি, এখানকার যে মালিক সেও বাংলাদেশি, কিন্তু এই ব্র্যান্ডটা, এই নামটা এখানে ব্যবহার করবার জন্যে শুধু এতটুকুর কারণে এখানকার বাৎসরিক লাভের একটা অংশ মূল কোম্পানিকে দেওয়া লাগে। কিভাবে টাকাটা ওদের পকেটে যায় বলেন তো? আমি আপনি ছোট দোকানদারকে টাকা দিয়েছি, ওদের পণ্য আর জিনিস কিনেছি। ছোট দোকানদার বড় দোকানদারকে দিয়েছে, বড় দোকানদার পাইকারকে দিয়েছে, পাইকার এজেন্টকে দিয়েছে, এজেন্ট কোম্পানির মালিক পর্যন্ত পৌঁছিয়েছে, কোম্পানির মালিক লাভের একটা অংশ মূল কোম্পানিকে দিয়েছে। এইভাবে আমার আপনার টাকা এই হাত ওই হাত হয়ে ওই পর্যন্ত গিয়ে পৌঁছে যায়। আমার আপনার চিন্তা করা দরকার যে আমি কোক খাচ্ছি না, আমি পেপসি খাচ্ছি না, এটা তো ফিলিস্তিনের ছোট্ট শিশুর আমি রক্ত খাচ্ছি। এই টাকার ভিতরে গুলি, অস্ত্র, বোমা বানানোর অংশ রয়েছে। আমি যে টাকাটা পাঠাচ্ছি, আমার দেশীয় কত জিনিস আছে,
বিদেশি ব্র্যান্ড বর্জন করলে আমাদের কোনো অসুবিধা আছে? আমার দেশ উন্নত হবে, এটা দেশপ্রেমের অংশ। আফসোস, হত্যাকাণ্ড তো এখনো পর্যন্ত চলছে। কিছুদিন আলোচনা ছিল মিডিয়াতে, এখন নতুন নতুন জিনিস আসার কারণে আমরা ওগুলো ভুলে গেছি। কিন্তু আপনি একটু চিন্তা করে দেখেন তো, আপনার সন্তানকে বা আপনার বাবাকে যদি কেউ হত্যা করে থাকে, আপনি মৃত্যুর আগ পর্যন্ত এই হত্যাকারীকে ভুলবেন না। তাহলে আমাদের ঈমানের আলো কমে যায়, দুর্বল হয়ে যায়। এজন্য এটাকে সতেজ করতে হবে। আমরা এই যে জিভ সামলাতে পারছি না, এটাও যে একটা অন্যায়, আপনাদের কাছে মনে হয় কি হয় না? এটাও একটা অন্যায়। এই অন্যায়ের কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই পার থেকে তাপ আমাদের কাছে পাঠিয়ে দিয়েছেন। নাও, এখন তো এমনি আমাদের কিন্তু এই মুহূর্তে আসলে বৃষ্টি দরকার নাই না। এখন যে মৌসুমটা, এই মৌসুমটা চাষিদের জন্য ধান শুকাবার সময়। এখন বৃষ্টির দরকার নাই, এখন দরকার মোটামুটি রোদ। বোঝাতে পারিনি? কিন্তু আল্লাহ তাআলা কি করেছেন? তাপটা ভালো করে বাড়িয়ে দিয়েছেন। যাও, সৌদি আরবের তাপ তোমাকে দিয়ে দিলাম, ফিলিস্তিনের তাপ তোমাকে দিয়ে দিলাম, এখন খাও। তাপমাত্রা বাড়িয়ে দিয়েছেন। আমরা বৃষ্টির জন্য দোয়া করছি। হুজুর, এত ইস্তেসকা হইতেছে, ইস্তেসকার নামাজ হইতেছে, বৃষ্টি নাজিল হয় না কেন? আমরা এখান থেকে বৃষ্টির জন্য দোয়া করতেছি, আর কৃষক এখানে দোয়া করে, আল্লাহ রোডটা যেন আর কয়েকটা দিন থাকে। বুঝেন নাই মনে হয়? ও বেটা তো হালাল খায়। কৃষক নিজে খেটে খেটে যে কামাই করে, এটা তো হালাল খাওয়া। সে তো আল্লাহর কাছে দোয়া করে, তার ছোট ছোট বাচ্চারাও দোয়া করতে যেন বৃষ্টি না হয়। বুঝেন নাই মনে হয়? এখন যে মৌসুম, আমরা তো আসলে শহুরে মানুষ, যার কারণে আমরা যে ধান চালগুলা খাই, কিভাবে উৎপাদিত হয়, কোন মৌসুমে কোন মাসে এগুলো উৎপন্ন হয়, কিভাবে শুকানো হয়, এগুলো তো আমরা জানিই না। বুঝাতে পারি না মনে হয়? হ্যাঁ, আমাদের কি দরকার? আল্লাহর কাছে, আল্লাহ তাপ কমায় দাও, স্বাভাবিক আবহাওয়া দিয়ে দাও, ঠান্ডা দিয়ে দাও, রহমতের বাড়ি ধারা দাও। বৃষ্টি চাইতে হবে, আমরা চাচ্ছিও। আল্লাহ রহমতের বৃষ্টি দাও, যে বৃষ্টি আমাদের জন্য গজব হয়ে যায় সেটা দিও না। এজন্যই মনে হয় আল্লাহ তাআলা বলতেছেন, বৃষ্টি তো চাইতেছিস রহমতের, তো রহমতের বৃষ্টি তার কয়েকদিন পরে আসতে হবে, এখন দিলে তো হবে না, তো খাউন দাউন মরবে। একটা প্রশ্ন বলছি আর কি, কেউ কেউ আলোচনা করছে, হুজুর এত ইস্তেসকা হইতেছে কিন্তু বৃষ্টি না আসে না কেন? অনেকগুলা কারণ হতে পারে। তার ভিতরে একটা, আমরা রহমতের বৃষ্টি চাইতেছি, আর রহমতের বৃষ্টি এই মুহূর্তে না হয় একটু পরে হওয়া। এই জন্য হয়তো আল্লাহ পাঠাতে দেরি করছেন, কৃষকের ধানগুলা যেন শুকিয়ে যায়, গোলায় ঠিক মতো উঠে যায়। আমি মনে হয় বোঝাতে পারিনি। এই সময় মৌসুম কিন্তু ধান শুকানোর মৌসুম। আরেকটা কারণ বলবো নাকি? রাগ হবেন না তো? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বৃষ্টির জন্য সাহাবীরা আসলেন, ইয়া রাসূলুল্লাহ বৃষ্টি হচ্ছে না, বড় কষ্ট হচ্ছে। ওই সময় বৃষ্টি দরকার ছিল, বৃষ্টির মৌসুম। ইয়া রাসূলুল্লাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলকে নিয়ে গেলেন মাঠে, গিয়ে নামাজ পড়লেন, দোয়া করলেন। দোয়া শেষ এখনো হয় নাই, আকাশে মেঘ চলে এসেছে, বাড়ি ফেরার আগে বৃষ্টি শুরু হয়েছে। 7 দিন। কদিন? এরপরে সাহাবীরা এসছেন, ইয়া রাসূলুল্লাহ বৃষ্টির ঠেলায় তো সব গবাদি পশু টশু সব ভেসে চলে যাচ্ছে, এত বৃষ্টি হয়েছে, ইয়া রাসূলুল্লাহ বন্ধের দোয়া করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, সাথে সাথে বন্ধ হয়ে গেল। এই যে হুজুর একটু আগে বয়ান করে গিয়েছেন, সূর্যের তাপ আর আলো, এই সূর্য যেই আয়নায় প্রতিফলিত হয়, সেই আয়নার দিকেও তাকানো যায় না, যেমন সূর্যের দিকে তাকানো যায় না। অর্থাৎ ওইটার ক্রিয়া, ছাপ আয়নার মধ্যেও এসে পড়ে। তো সাহাবী তাবেঈন এভাবে ওলামাদের কাছে এসে এই আলো, নবুয়তের এই আলো কি হয়েছে? সংরক্ষিত রয়েছে। আগে আমরা কি করতাম? ইস্তিসকার নামাজের জন্য কাকে আনতাম? ফেসবুক সেলিব্রিটি হুজুর। আমরা খুঁজে আনতাম মুস্তাজাবুদ দাওয়াত মানুষ, খুঁজে মুজে বের করা হতো। ওই ঘরের কোনায় বসে থেকে কিতাব মোতালা করে, তাকে কেউ চিনেও না। মাদ্রাসাওয়ালাদের কাছে গেলেও মাদ্রাসাওয়ালারা ওইখান থেকে বের করে দিত, ওই লোকরে নিয়ে যান।
দোয়াটা হয়েছে, হাত এখানে লাগানোর আগেই বৃষ্টির ঘনঘটা শুরু হয়ে গেছে। এরকম হয় নাই মনে হয়? আল্লাহওয়ালাদের দোয়া যেমন বৃষ্টি আসে, বৃষ্টি যায়ও। সন্দ্বীপের হযরত মাওলানা আব্দুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি ছিলেন সন্তোষপুর মাদ্রাসার বড় উস্তাদ ছিলেন। কাসিমুল উলুম সন্তোষপুর সন্দ্বীপ, মুসলিম উম্মত হযরত মাওলানা ইদ্রিস সাহেব রহমতুল্লাহ আলাইহি খলিফায়ে মাদানী, ওনার প্রতিষ্ঠিত মাদ্রাসা। তো সন্দ্বীপের ওই মাদ্রাসায় যখন সভা হতো, বার্ষিক সভা মাহফিল হতো, গোটা সন্দ্বীপ ভেঙে পড়তো ওখানে। এবং বাহির থেকে বড় বড় দিনদার ওলামা একরাম আসতেন, বয়ান করতেন। এলাকাবাসী বড় দিনই চাহাত এবং তাদের চাহিদা পুরা করে পেট ভরে তারপরে যেত। মানে খাওয়া দিয়ে পেট ভরে না, হৃদয়ের যে চাহিদা আছে ওইটা পুরা করে যেত। ওই মাহফিলগুলা করার জন্য গ্রামে যে মাহফিলগুলা হয় আপনারা জানেন, বাচ্চারা প্রায় 1 মাস 1.5 মাস থেকে এটার প্রস্তুতি চলে। প্রায় সপ্তাহখানিক ধরে প্যান্ডেল ট্যান্ডেল বানানো, এগুলা চলে। গ্রামের রাস্তাঘাট তো এখন না পাকা হয়েছে, তখন তো আর পাকা ছিল না। আজ থেকে আমি 3 যুগ আগের কথা বলছি আপনাদেরকে, প্রায় 40-42 বছর আগেকার কথা, যখন আমাদের উস্তাদরা ওখানে পড়তেন তখনকার কথা। এখন যেই দিন মাহফিল হবে সেই দিন যদি বৃষ্টি হয়, সমস্ত রাস্তা কর্দমাক্ত হয়ে যাবে, মানুষ আসতে পারবে? মানুষ বড় পেরেশানিতে পড়বে। এখন আকাশে দেখা যাচ্ছে কি হচ্ছে, মেঘ চলে এসছে এবং দূরে বৃষ্টি হচ্ছে, সেটাও দেখা যায়, এখানেও বৃষ্টি হবে। তো ছাত্ররা গিয়ে মাওলানা আব্দুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহিকে বলেছেন, মুসাফুরের হুজুর নামে পরিচিত ছিলেন, যে হুজুর বৃষ্টি আসতেছে, কি করা যায়? বৃষ্টি আসলে তো মাহফিলটাই নষ্ট হয়ে যাবে। গোটা এলাকার সন্দ্বীপবাসীর হেদায়েতের বিরাট একটা মাধ্যম। তো মাওলানা আব্দুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি খুব ঠান্ডা মানুষ ছিলেন, মুস্তাজাবুদ দাওয়াত বলা হতো, যে দোয়া করতেন সেটাই কবুল হয়, এরকম মানুষ ছিলেন। তো বের হয়ে এসছেন, বের হয়ে এসে আসমানের দিকে তাকিয়ে, গোটা আকাশ মেঘে ঢেকে আছে, সূর্য দেখা যাচ্ছে না, এদিক ওদিক দূরে দেখা যায় বৃষ্টি হচ্ছে। মানে হাত তুলে দোয়া শুরু করেছেন, ইয়া আল্লাহ, মানে আল্লাহর সাথে সম্পর্কটা কেমন হলে কথা এভাবে বলা যায়, ইয়া আল্লাহ আপনি ফাইছেনটা কি, আপনি ফাইছেনটা কি? আমরা এত কষ্ট করি, মিন্নত করি, এখানে মাহফিলের সবার ইন্তজাম করছি, হাজার হাজার মানুষ আইব, দিন ফাইব, আপনার কথা মানব, নবীর কথা মানব, আর এখানে আপনি এখন বৃষ্টি দিবেন, মানুষ আসবে কিভাবে, মাহফিল হবে কিভাবে? এটা কোনো কথা হলো? আপনি এখন বৃষ্টি দিতেছেন, এখন বৃষ্টি বন্ধ করবেন, বৃষ্টি আসবে না। এই হাত তুলে আল্লাহর সাথে কথা কইতেছে, এখনো মুখে ভিতরে হাত মিলানো হয় নাই, মেঘ সরে গেছে, দূরে যেখানে বৃষ্টি হচ্ছিল সব সরে গেছে, একদম ঝলমলে রোদ চলে আসছে। কখন হয়? তোমরা খুঁজে পেতে বের করে আনতাম যে আল্লাহওয়ালা নেককার একজন, আল্লাহওয়ালাদের ভিতরেও আল্লাহওয়ালা আছে, মানে আল্লাহওয়ালা তো সবাই, এলেমওয়ালা আলেম মানে তো আল্লাহওয়ালা, কিন্তু তাদের ভিতরেও তো আরো আছে। ওই রকম লোক আমরা বেছে বেছে এনে তারপরে কি করতাম, ও কেউ জানতো না যে ইস্তেসকার নামাজ হইতেছে, যে এলাকায় হইতেছে তারাই জানে, অন্য জায়গার লোক জানেও না। বৃষ্টি কিন্তু সবাই পেয়ে যেত। আমাদের আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, মানে কি যে বলবো, কাবা শরীফেও এই জিনিস হয়। কাবা শরীফে দাঁড়িয়ে বলবো আপনাদেরকে, একবার ফজরের নামাজের আগে তাহাজ্জুদের সময় মসজিদে হারামের ছাদে আমি উঠেছি হজের মৌসুমে। তো ওই সময় দেখি এক ভদ্রলোক হালকা দাঁড়িয়ে আছে, খোঁচা খোঁচা, দেখা যায় কি যায় না, উনি এভাবে একা এক জায়গাতে এরকম করে দাঁড়িয়ে হাত তুলে কাঁদছেন, মানে চোখে পানি নাই কিন্তু কান্দার খুব চেষ্টা করছেন, বোঝা যায়।
তো আমার মনের ভিতরে খুব আক্ষেপ আর আফসোস আসলো, আহা এই লোকটা আল্লাহর কাছে কিভাবে চাচ্ছে, মাশাআল্লাহ এই তাহাজ্জুদের সময় সে এখানে চলে এসে আল্লাহর কাছে কি করছে, চাচ্ছে। তো আমারও তার চেয়ে বেশি আমার আল্লাহর কাছে চাওয়া উচিত। এভাবে আপনার কাকুতি মিনতি করে আল্লাহর কাছে বলা উচিত। তাই মনে মনে খুব আক্ষেপ করছে আর নিয়ত করছে যে এখনই গিয়ে কি করবো, ইনশাআল্লাহ 2 রাকাত নামাজ পড়ে কান্নাকাটি করব, দোয়া করব, কান্না না আসলেও যেন একটু উনি যেভাবে কাঁদতে চেষ্টা করছেন এভাবে করব। এই আমি ভাবছি, এর ভিতরে হঠাৎ দেখি কি এতক্ষণ তো এরকম কাঁদছিল না, হয়েছে, আমি থতমত খেয়ে গেছি। মানে আমার পিছনে একদিকে তাকিয়ে কি বলছেন, হয়েছে, মানে এতক্ষণ দোয়া টোয়া কিছু না, ও ভিডিও হচ্ছে। একজনকে দায়িত্ব দিছে, সে কি করবে, ভিডিও করবে। এটা হারাম শরীফের ছাদের কথা, আমি এখন লাইভ ঘটনা আমার নিজের চোখে দেখা জিনিস শুনাইতেছি। আমি দেখার পরে ভাই মনটা এত খারাপ হলো, আগে যতটুকু খারাপ হয়েছে পরে এর চেয়ে বেশি খারাপ হলো। হায় হায়, আমরা গেলামটা কই, কোন জায়গায় গেছি? আল্লাহ মাফ করে, আল্লাহ মাফ করে, আল্লাহ মাফ করে। জি, ইস্তেসকার নামাজ আল্লাহর কাছে রহমত চাওয়া, পানি চাওয়া, গুনাহ মাফ চাওয়া। গুনাহ মাফ করি আল্লাহর কাছ থেকে রহমতের বাড়িধারা কামনা করছি। এটার জন্যই তো ওখানে জমায়েত হওয়া, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। সেটার ভিতরেও মিডিয়ার লোকজন ঠিকঠাক মতো আছে কিনা একটু দেখো, ব্যাকআপ ট্যাকআপ সব ঠিকঠাক আছে কিনা, লাইট টাইট ঠিক আছে কিনা, সব এরা সব সেট টেট করে তারপরে নামাজ যদি হয় তো ওই নামাজের রহমত আসবে। এটা তো আরেক স্বতন্ত্র আযাবের কারণ হবে, নাউজুবিল্লাহ। তার অর্থ এই নয় যে ইস্তেসকার নামাজের সুযোগ পেলে আমি আপনি যাব না, দূর এনে ক্যামেরা হবে আমি যাব না, ক্যামেরা যে করবে সে তার ঘাড়ে তারটা যাবে। কিন্তু আমি যে আল্লাহর কাছে তওবা করতেছি, এই তওবা তো বহুত বড় জিনিস, এটা তো আল্লাহর কাছে প্রিয়। দেখেন শয়তান যেন আবার আমাকে আপনাকে ধোঁকা না দেয়, কোনো জায়গায় ইস্তেসকার এলান হইলো আর আমি সেখানে গেলাম না, আমি ওই এলাকায় থাকি কিন্তু আমি ইস্তেসকার জন্য ওখানে গেলাম না, এটা যেন না হয়। তো বলছিলাম পানি বন্ধের বহু কারণ হতে পারে, তাপ বাড়িয়ে দিয়ে আমাদেরকে সাজা দেওয়াও হতে পারে। কেন হবে? আমাদের গুনাহের কারণে। যখন কোনো গুনাহ ব্যক্তিগত পর্যায়ে থাকে তখন সাজা ব্যক্তিগত পর্যায়ে আসে। গুনাহ যখন সামাজিক পর্যায়ে যায় তখন সাজাও সামাজিক পর্যায়ে আসে। গুনাহ যখন রাষ্ট্রীয়করণ হয়, রাষ্ট্রীয় পর্যায়ে চলে যায়, তো তখন সাজা রাষ্ট্রীয়ভাবে আসে। ওইটার তওবা যে স্তরের গুনাহ হচ্ছে সেই স্তরের তওবা যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত ফলাফল দেখা যাবে না। রাষ্ট্রীয় 2 নম্বরের কারণে যদি কোনো আযাব আসে তাহলে সেই আযাব শুধুমাত্র সামাজিক দোয়ার মাধ্যমে এটার কি হবে না, জবরে নোকসান হবে না। তওবাটাও এরকম হইতে হবে। হুজুর এরকম হয়েছে নাকি? হয় নাই। আপনারা জানেন আমাদের দেশে কালী পূজা হয় কিনা, সরস্বতী পূজা হয় কিনা, আমাদের শিখ ভাইদের গুরুদুয়ারাতে তাদের পূজা অর্চনা বা যেটাই তাদের আছে সেগুলো হয় কি হয় না? হয়। কখনো দেখেছেন কোনো হুজুর পূজা হইতে দেওয়া যাবে না, এই হইতে দেওয়া যাবে না, এগুলোর বিরুদ্ধে লোকজন জড়ো করে পূজা বাধা দিয়েছে আজ পর্যন্ত দেখেছেন? না। কেন? গণতান্ত্রিক একটা রাষ্ট্র, এই রাষ্ট্রের প্রত্যেকেই তার ধর্ম স্বাধীনভাবে কি করতে পারবে। হিন্দু তার ধর্ম স্বাধীনভাবে পালন করবে, বৌদ্ধ তার ধর্ম স্বাধীনভাবে পালন করবে, শিখ তার ধর্ম স্বাধীনভাবে পালন করবে, খ্রিস্টান তার ধর্ম স্বাধীনভাবে পালন করবে, ঠিক তেমনিভাবে মুসলমানও তার ধর্ম স্বাধীনভাবে পালন করবে। সর্বত্রই তার এই অধিকার বিদ্যমান থাকবে, ঠিক না? সব জায়গাতে। অদ্ভুত ব্যাপার হলো গোটা বাংলাদেশের কৃষ্টি কালচারের কন্ট্রোলার, যেখান থেকে কন্ট্রোল হয়, প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত আমাদের ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা বিশ্ববিদ্যালয়,
এখানে পূজা করতে যান, কোনো বাধা নেই, ওকে সাপোর্ট করবে। আমরা বলি ওকে করেন। ওইটা করতে যান, অমুক সেটা চাই ওই যে রক্ত ছিটিয়ে হোক, ওই রং ছিটিয়ে হোক, রক্ত তো ছিটায় না, রং ছিটায় হোক, সেটারও অনুমতি আছে। ধর্মীয় উৎসব হিসেবে লম্বা লম্বা দেশীয় অস্ত্র রামদা টামদা নিয়ে মহড়া দিচ্ছে, তারও অনুমতি আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু কি বলবো আপনাকে, আবার যদি ব্যাঙের বিয়ে দিলে বৃষ্টি হয় শুনছে না, তো ব্যাঙের বিয়ে দেওয়া যায়, এটা নিয়ে আবার আমাদের মেইন স্ট্রিম মিডিয়াতে আলোচনা চলছে। ব্যাঙের বিয়েরও একটা কথা আছে, সেটা করেও কিন্তু দেখা যেতে পারে, এটা কিন্তু আলোচনা হচ্ছে। মানে কি সাবকনশিয়াস মাইন্ডে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে ব্যাঙের বিয়ে দিয়ে দেখো না বৃষ্টি আসে কিনা। আপনারা বলেন তো, ব্যাঙের বিয়ের সাথে বৃষ্টির সম্পর্ক কোন বিজ্ঞান দ্বারা স্বীকৃত? কিছুই না, এটা ফালতু জিনিস। এগুলোতেও কোনো অসুবিধা নাই, কিন্তু সালাতুল ইস্তিসকা আদায় করবে মুসলমান, আল্লাহর কাছে পানি চাইবে, ঢাবি কর্তৃপক্ষ সেই অনুমতি দিতে পারে না। তার মানে বোঝা গেল কেন্দ্র পচে গেছে, কেন্দ্রে যখন পচন ধরে সহজে দূর করা যায় না। আজকে এই সমস্ত গণ্ডমূর্খ, আমি আবু জেহেলের চালাচামুন্ড বলবো এদেরকে, যারা ঢাবি ক্যাম্পাসের ভিতরে সবকিছুর অনুমতি দেয়, শুধুমাত্র মুসলিম জাতির ধর্মীয় যে উৎসবগুলো আছে সেগুলোর অনুমতি দিতে তাদের বিভিন্ন রকমের ছলচাতুরির আশ্রয় নিতে হয়, এই করতে হয় সেই করতে হয়। তাহলে বুঝতে হবে এরা আসলে আবু বকরের পথে নেই, আবু জেহেলের পথে চলছে। আর আবু জেহেলের পথে যারা চলে তাদের জন্য কিন্তু রহমত বরকত আসে না। আমি অন্যগুলো আর বললাম না। কিছু বাচ্চা ওইখানে তেলাওয়াত করার কারণে, ওরে বাপরে বাপ, কে তেলাওয়াত করলো, কারা করালো, তাদের নাম ঠিকানা পাঠাও জানতে চেয়ে আবার কলা অনুষদের অমুক কলা নিয়ে হাজির হয়েছে। এই কলা সেই কলা না, নাম দেন। অ্যারাবিক ডিপার্টমেন্টের চেয়ারম্যানের কাছে জানতে চাচ্ছে কি ব্যাপার, কে কে ওখানে গিয়েছে, তাদের নাম ঠিকানা দাও। কেন রে বাবা, নাম ঠিকানা তোমার দরকারটা কি, সমস্যা কি? কই এখানে যারা পূজা অর্চনা করলো, যারা এখানে আরো অনেক কিছু করে, কনসার্ট করে, তুমি তো তাদের নাম কখনো চাও নাই, এদের নাম কেন চাও তুমি? তার মানে কি? তার মানে তুমি নিরুৎসাহিত করছো, তাদেরকে বিভিন্নভাবে হ্যারাসমেন্টের শিকার করবে। তুমি এই চক্রান্তের ভিতরে পড়ছো। তোমার নাম রেখে দিয়েছো মুসলমান, তোমার বাপ মা মুসলমান ছিলেন, নামাজি ছিলেন, রোজা রাখতেন, তুমি তো নষ্ট হয়ে গেছো, তোমার খবর নাই। এরকম এজন্য বলছিলাম এগুলো রাষ্ট্রীয় পর্যায়ের অন্যায়। এই অন্যায়গুলো কেমন অন্যায়? রাষ্ট্রীয় পর্যায়ের। এই রাষ্ট্রীয় পর্যায়ের অন্যায় যেগুলো, এগুলোর কারণে যদি আযাব আসে, শুধুমাত্র ব্যক্তি তওবার দ্বারা পানি আসবে না, সামাজিক ইস্তেসকার নামাজের দ্বারাই শুধু পানি আসবে না, বরং যারা অন্যায় লিপ্ত হচ্ছে, যারা সমর্থন করছে, তারা সকলে সালাতুল ইস্তেসকায় এসে যখন আল্লাহর কাছে কাঁদবে তখন পানি আসবে। যেন অনেকে বলছে না যে সালাতুল ইস্তিসকা পড়ছে পানি আসছে না কেন, তার অন্যতম বড় কারণ এটা। উদর পিণ্ডি বুধর ঘাড়ে চাপানো হচ্ছে। হুজুরদের ইখলাস নাই, এই জন্যে ওনারা ওই যে নামাজ পড়ছে, কাজ হচ্ছে না। বুঝেন নাই মনে হয়? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। চুরি তো চুরি, ফের আবার সেনা চুরি। মেরে মোহতারাম দোস্ত, এই জন্য তীব্র এই প্রচণ্ড দাবদাহ থেকে যদি আমরা মুক্তি পেতে চাই, এই মুক্তিটা আমাদেরকে দিতে পারেন একমাত্র কে? যাকাত যদি ঠিক মতো আদায় করা না হয়, আল্লাহ পানি বন্ধ করে দেন। যখন যাকাতওয়ালারা যাকাত বন্ধ করে, আসমানওয়ালা পানি বন্ধ করেন। এজন্যে শুধু দোয়া নয়, দোয়া তো করতেই হবে, তার পাশাপাশি কিছু পদক্ষেপও নিতে হবে। নাম্বার 1, সব রকমের গুনাহ থেকে আল্লাহর কাছে মাফ চাইতে হবে, সব রকমের গুনাহ। فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا
ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাম তার অনুসারীদেরকে উম্মতকে যে কথাগুলো বলেছিলেন সেই কথাগুলো আল্লাহ এই উম্মতের জন্য বহাল রেখেছেন। সে কথাগুলোকে এখানে কোরআন শরীফের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন যেন আমরা এখান থেকে শিক্ষা পাই। উনি বলেছিলেন যে তোমরা আল্লাহর কাছে গুনাহ মাফ চাও, উনি মহা ক্ষমাশীল। তুমি কত গুনাহ করতে পেরেছো, যতই করে থাকো না কেন কায়মনোবাক্যে মাফ চাও, আল্লাহ মাফ করে দিবেন। যদি মাফ চাও তাহলে কি হবে জানো? আকাশ ভেঙে তোমাদেরকে বৃষ্টি দেবেন। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, পুরো আকাশকে পাঠিয়ে দিবেন বৃষ্টি দিবার জন্য। মানে গোটা আকাশ জুড়ে মেঘ আর মেঘ থাকবে। কত বৃষ্টি তোমাদের দরকার সেটা আল্লাহ দিয়ে দিবেন। বাচ্চা কাচ্চা বাড়িয়ে দিবেন, ধন সম্পদ বাড়িয়ে দিবেন, তোমাদের বাগ বাগিচা, তোমাদের ক্ষেত খামার ইত্যাদি সব কিছুকে তাজা করে দিবেন। কিসের মাধ্যমে? মাফ চাও। এই জন্য আল্লাহর কাছে মাফ চাওয়া সব রকমের গুনাহ থেকে। 2, গুনাহ পরিত্যাগের নিয়ত করে দেওয়া। 2, গরিবের হক যদি নষ্ট করে থাকি, অন্যের হক যদি নষ্ট করে থাকি, সেই হক নষ্ট বন্ধ করতে হবে। এই কারণেও উপর থেকে পানি বন্ধ হয়ে যায়। লেনদেনের মধ্যে যখন মানুষ 2 নম্বরই করে, মালিক সময় মতো তার কর্মচারীর বেতন দেয় না, ঘুরায়, অথবা কর্মচারী মালিকের কাছ থেকে বেতন তো ঠিক মতো বুঝে নেয় কিন্তু কাজে ফাঁকি দেয়, কাজ ঠিক মতো করে না, এই 2 কারণেও আল্লাহ পানি বন্ধ করে দেন। বুঝাতে পেরেছি? লেনদেনের পবিত্রতা, পরিচ্ছন্নতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলাম শিখিয়েছে শ্রমিকের অধিকার। ইসলাম শিখিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখান শ্রমিকের সাথে, মানে দিনমজুর সে কাজ করেছে, তার গায়ের ঘাম এখনো শুকায়নি, তার শুকানোর আগে আগে তুমি তার পারিশ্রমিকটা দিয়ে দাও। অর্থ হলো যেটা তার জন্য ধার্য করা হয়েছে, তার কাজ শেষ সাথে সাথে তার যথাসময়ে তার প্রাপ্যতাকে কি করে দাও, বুঝিয়ে দাও। এটা ইসলামের শিক্ষা। গরিবের হক, তার জিনিসটাকে দিয়ে দেওয়া। যদি দিন মজুর হয় তো দিনে দিনে, যদি সাপ্তাহিক হিসেবে বেতন হয় তো সপ্তাহ শেষ হওয়ার সাথে সাথে যখন তার দেবার, যদি মাস হিসেবে বেতন ধার্য হয়, মাস যখন শেষ হবে তার সময় শেষ হবে, সময় শেষ হওয়ার আগে আগে তার জিনিস দিয়ে দাও। ইসলাম শিখায়। আমরাও তো তাই করি, কি বলেন আপনারা? গার্মেন্ট ফ্যাক্টরিগুলোতে তো মাশাআল্লাহ সময়ের আগে বেতন দিয়ে দিচ্ছি আমরা। হ্যাঁ, দিয়ে দিই তো আমরা নাকি? আলহামদুলিল্লাহ, অনেকে দিয়ে দেন এবং অনেকে কি করেন না, দেন না, যার কারণে অনেক সময় শ্রমিকরা রাস্তায় নেমে আসে, আমরা সেটাও দেখতে পাই নাকি? দেখি নাই? দেখি আমরা তো। তাহলে পানি বন্ধের জন্য কারা দায়ী? এই পাজেরো আর নিশান পেট্রোলে দৌড়ে বেড়াচ্ছি, হ্যাঁ, আমিও তো দায়ী হতে পারি, তো আমারও তো মাফ চাইতে হবে। কাম করি আমি, আমার কারণে বন্ধ হইলো, আর মাফ অন্যরা চাইলো, তাহলে হবে না? সবাই মিলে চাইতে হবে। ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। ও ঈমানদাররা, সবাই মিলে মাফ চাও, সবাই মাফ চাও। জুমার দিন আমাদের এখানে যেই পরিমাণ মুসল্লি হয়, ফজরের নামাজেও যেদিন সেই পরিমাণ মুসল্লি হবে, সেই দিন ইসলামের বিজয় কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। সেদিন দোয়া করে পানি আনা লাগবে না, দোয়া করার আগেই আল্লাহ চাহিদা মতো যা যা দরকার তা পৌঁছে দিবেন। তো নামাজের পাবন্দির দরকার আছে না নাই? হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10টা নসিহত করলেন, তার মধ্যে একটা বলছি, লা তাতরুকান্না সালাতাম মাকতুবাতাম মুতাআম্মিদান। কোন ফরজ নামাজকে ইচ্ছাকৃতভাবে কখনো ছেড়ে দিও না। কেন?
فإنه من ترك صلاة مكتوبة متعمدا برئت منه ذمة الله। কারণ যে ব্যক্তি কোন এক ওয়াক্ত নামাজ, ফরজ নামাজ ছেড়ে দেয় ইচ্ছাকৃতভাবে, আল্লাহ তাআলার দায় দায়িত্ব থেকে সে বেরিয়ে যায়, তার ব্যাপারে আল্লাহর কোনো দায়িত্ব নাই। কি বোঝা গেল? 5 ওয়াক্ত নামাজ যদি আমরা যথাযথভাবে প্রত্যেকেই সময় মতো আদায় করি, ইনশাআল্লাহ তাআলা আমরা কার দায়িত্বে থাকব? আজকে যদি মাননীয় প্রধানমন্ত্রী আপনাদেরকে এসে বলেন, এই অঞ্চলে ইডেন মসজিদের এলাকার যারা আছে তাদের সবকিছু দেখাশোনার দায় দায়িত্ব আমার, সব বাড়িতে বসে থাকবে, নাক টেনে ঘুমাবে, কোনো অসুবিধা নেই, সব দায় দায়িত্ব উনি নিয়ে নিছেন, বলেন না কেন? ঠিক কিনা? কত নিশ্চিন্ত হয়ে যাব। আর নামাজের মাধ্যমে আমার আপনার রিজিকের দায় দায়িত্ব কে নিয়ে নিচ্ছেন? আমার আপনার সমস্ত সমস্যার সমাধানের দায় দায়িত্ব কে নিচ্ছেন? আল্লাহ নিচ্ছেন, রাজা ধীরাজ রব্বুল আলামিন নিচ্ছেন। তাহলে নামাজ নষ্ট করার সাথে তাপের কোনো সম্পর্ক নাই? বলেন না কেন? তাহলে এই তাপ দূর করবার জন্য সর্বত্র নামাজ প্রতিষ্ঠার দরকার আছে। এটার জন্য কয় লক্ষ টাকা, কয় কোটি টাকা আমাদের রাষ্ট্রীয় রাজস্ব থেকে বরাদ্দ দেওয়া আছে, আপনারাই জানেন। কি বলেন আপনারা? আছে তো বরাদ্দ, মাশাআল্লাহ। নামাজ প্রতিষ্ঠার জন্য, নামাজের প্রতি উদ্বুদ্ধ করবে, কেউ নামাজ না পড়লে আযাব আসতে পারে, এই জন্য তাকে তার আযাবে সকলেই ভুগবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, একজন বেনামাজের কারণে আশপাশের 40টা বাড়ি থেকে রহমত আর বরকত উঠিয়ে নেওয়া হয়। হ্যাঁ, সেই ব্যক্তি বেঁচে যায় যেই ব্যক্তি বেনামাজিকে নামাজি বানাবার জন্য মেহনত করে, চেষ্টা করে। আল্লাহ তাআলা তাকে কি করেন? বাঁচিয়ে নেন, নতুবা এই আযাব চারিদিকে আসে। আমার আপনার আশপাশে বেনামাজি নাই তো? আমার আপনার ঘরে বেনামাজি নাই তো? তাহলে আমরা কতজন সচেষ্ট হয়েছি? মেরে মুহতারাম দোস্ত, এই জন্য আল্লাহ তাআলার দায়িত্বে নিজেকে সঁপে দেওয়ার সবচেয়ে বড় মাধ্যম হলো নামাজের পাবন্দি। আল্লাহ তাআলা আমাদেরকে নামাজের পাবন্দি করার তৌফিক দান করেন। একটা একটা করে খুলে খুলে বলতে গেলে কতগুলো বলবো। এক কথায়, আল্লাহ অপছন্দ করেন এমন সমস্ত কাজ যদি আমরা ছেড়ে দিই, এবং যখন এই অনাচার হয় সেই অনাচারগুলোকে বন্ধ করবার জন্য, সেখান থেকে বিরত রাখবার জন্য যদি আমরা সকলের চেষ্টা করি সর্বাত্মক, যার যার সাধ্য অনুযায়ী, যাকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন তার ক্ষমতা প্রয়োগ করে, যার ক্ষমতা নাই, মুখ আছে, সে মুখ ব্যবহার করে, আর যার মুখেও ক্ষমতা নাই, কারণ সে মুখে বললেও তাকে জুলুমের শিকার হতে হবে, বিভিন্নভাবে সে ঝামেলার মধ্যে পড়বে, তাহলে মনে মনে চিন্তা করতে থাকা যে কিভাবে এই অন্যায় দূর করে এখানে ন্যায় প্রতিষ্ঠা করা যায়। এর মাধ্যমে তাহলে রহমত আসবে, বরকত আসবে, কেউ বলা লাগবে না, অটোমেটিক আসবে। গুনাহ ছেড়ে দিলে রিজিকের দুয়ার আল্লাহ উন্মুক্ত করে দেন। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, আল্লাহ তাআলা বলেন, জনপদবাসীরা যদি ঈমান আনতো, আস্থার বিশ্বাস একমাত্র কার উপরে রাখতো? আস্তে বলেন, আস্থার বিশ্বাস একমাত্র কার উপরে? ওয়াত্তাকাউ, আর গুনাহ থেকে বাঁচতো। কি করতো? গুনাহ থেকে বাঁচতো। কি করতাম আমি জানো? লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের বরকতের যত দুয়ার আছে সবগুলো আমি উন্মুক্ত করে দিতাম। জমিন থেকেও বরকত বের হতো, উপর থেকেও বরকত নাজিল হতো। সুবহানাল্লাহ। তো এটা আল্লাহ তাআলা দিবেন রিজিকের সমস্যা সমাধান, দারিদ্র মোচন, দারিদ্র বিমোচনের কত স্কিম, কত প্রজেক্ট, এই সব কিছুর ঘোষণা আল্লাহ দিয়ে রেখেছেন কিসের ভিতরে? ঈমান আর তাকওয়ার ভিতরে। আস্থার বিশ্বাস কার উপরে? আস্তে বলেন। তাহলে রিজিকের দুয়ার উন্মুক্ত হবে, অভাব আর দারিদ্র দূর হবে। এটা আল্লাহ বলছেন কোরআন শরীফের মধ্যে। কোরআন শরীফের সবকিছুই সত্য, এক দুইটা কথা আল্লাহ একটু ভুল বলছেন, এরকম না। সব সত্য, সব সঠিক, সব সঠিক। তাহলে আল্লাহর উপরে আস্থার বিশ্বাস, এটা হলো অন্যতম ভিত্তি আর বুনিয়াদ দারিদ্র বিমোচনের, সংকট মোচনের, অভাব অনটন দূর করা।
আর সেখানে সংবিধান থেকে আল্লাহর উপরে আস্থার বিশ্বাস কিভাবে বাদ দেওয়া যায় এটার পরামর্শ আবার কেউ কেউ দেয়। বোঝা গেল এরা দেশেরও শত্রু, জাতিরও শত্রু। মাননীয় প্রধানমন্ত্রী সতর্ক থাকবেন, আপনার দলের ভিতর থেকেও যদি কেউ এটা আপনার কাছে এই প্রস্তাব দেয়, সাথে সাথে ঘাটটা ধরে শ্রীঘরে পাঠিয়ে দেন। এই দেশ ও জাতির শত্রু চিহ্নিত করতে হবে। ওয়াত্তাকাও, আর গুনাহ থেকে বাঁচত। তাহলে ঈমান এবং তাকওয়া, যেমন গুনাহ, কিছু গুনাহ আছে বাচক গুনাহ, চুরি করা গুনাহ, মিথ্যা কথা বলা গুনাহ, ধোঁকা দেওয়া গুনাহ, এরকমভাবে মানুষকে ঠকানো ইত্যাদি গুনাহ আছে না নাই? এগুলা যেমন গুনাহ। ভালো মালটা দোকানদারের কাছ থেকে নিয়ে কতগুলো ভালো টাকার ভিতরে ছেঁড়া একটা অচল টাকা ঢুকিয়ে দেওয়া, এটা গুনাহ না? বলে না কেন? এরকম অকাজ আমাদের কেউ করে না তো? দোকানদার পরে যখন নাকি গুনে, তখন দেখে অর্ধেক 100 টাকা পড়ে রয়েছে, আর অর্ধেক নাই। এরকম হয় কি হয় না? হ্যাঁ, এগুলো গুনাহ। কিন্তু এই যে ঠকানো, ধোঁকা দেওয়া ইত্যাদি, এগুলো সব গুনাহ। এগুলো বাচক গুনাহ, এগুলোও ছাড়তে হয়। আর কিছু গুনাহ আছে না বাচক গুনাহ, মানে যেগুলো করা বাধ্যতামূলক করেছেন আল্লাহ তাআলা, সেগুলো না করা গুনাহ। যেমন নামাজ না পড়া গুনাহ, রোজা না রাখা গুনাহ, এমনিভাবে মা বাবার খেদমত না করা গুনাহ, মা বাবাকে কষ্ট দেওয়া বাচক গুনাহ। এই সব রকমের গুনাহ যদি ছেড়ে দিই, ইনশাআল্লাহ তাআলা রহমতের বারিধারা আমাদের উপরে বর্ষিত হবে। একটা কথা আপনাদেরকে বলি, ঢাকা শহরে তো আর ফসল হচ্ছে না। ফসল হচ্ছে কোথায়? ওই হাওড়ে, সুনামগঞ্জে, ময়মনসিংহে, বিভিন্ন জায়গাতে, দূরে দূরে, ঠিক না? তো দাবদাহ তো ঢাকাতেও আছে, ওখানেও আছে। সব জায়গাতে আল্লাহ তাপ কমিয়ে দিলেন। আর যেখানে বৃষ্টি হলে ফসলের ক্ষয়ক্ষতি হবে না, সেখানে বৃষ্টি নাজিল করলেন। আল্লাহ পারেন কি পারেন না? তো তাহলে আল্লাহর কাছে রহমতের বারিধারা চাওয়া এটা ভুল না ঠিক আছে? ঠিক আছে। আমাদের জন্য তো এখানে ঢাকা শহরের ভিতরে তার ফসল হচ্ছে না। তো ঢাকা শহরে বৃষ্টি হলে স্বাভাবিকভাবে কি হবে? পরিস্থিতি ঠান্ডা হবে, পরিবেশ ঠান্ডা হবে, চারিদিকে শীতলতার ছোঁয়া বইয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই সব রকমের সংকট আর সমস্যার সমাধান কার কাছ থেকে নেবার? আল্লাহর কাছ থেকে নেবার তৌফিক দান করেন। সকল কাজে ইখলাস এবং লিল্লাহিয়ত নসিব করেন। যে কোনো কাজ যদি লোক দেখানোর জন্য হয়, আল্লাহ তাআলার কাছে এটা খুব অপছন্দনীয় হয়। কোনো ইবাদত বিশেষভাবে যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে খুশি করার জন্য হয়, গায়রুল্লাহর সন্তুষ্টি, মানে আল্লাহর সন্তুষ্টি বাদ দিয়ে কার সন্তুষ্টি? আর কেউ আবার বলতে পারে যে তাহলে তো আর আব্বাকে খুশি করা যাবে না, কারণ আব্বাও তো গায়রুল্লাহ। আরে আব্বাকে খুশি করলে কি খুশি হয়? তো তাহলে এখানে গায়রুল্লাহ কি শুধু গায়রুল্লাহর খুশি না, আল্লাহর খুশি গায়রুল্লাহর খুশির সাথে সম্পৃক্ত? রিদাল রাব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ, বাপের খুশির মধ্যে আল্লাহর খুশি, বাপের অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। তো এখানে বাপ গায়রুল্লাহ অবশ্যই, কিন্তু বাপ খুশি হলে কি আল্লাহ না খুশি হবে? এই যে বলছি গায়রুল্লাহকে খুশি করার জন্য উদ্দেশ্য হলো আল্লাহকে বাদ দিয়ে গায়রুল্লাহ। বুঝাতে পারি নাই মনে হয়? না বুঝলে আবার প্যাঁচ আছে। আপনি লিখলেন যে আমি অমুক আল্লাহওয়ালাকে খুশি করবার জন্যে এই কাজটা করলাম, যেন কিয়ামতের দিন আমার এটা নাজাতের উসিলা হয়। আরেকজন বলে, দেখেছেন অমুককে খুশি করার জন্য করেছি, গায়রুল্লাহকে খুশি করার জন্য করেছি, অতএব এটা শিরিক হয়ে গেছে। যে বলল সে বুঝেই নেই শিরিক কি জিনিস। আল্লাহ তাআলা তাকে বুঝবার তৌফিক দান করেন। তো মেরে মুহতারাম দোস্ত, যে কোনো কাজ কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির বাইরে মানুষকে দেখানো বা বাহবা পাওয়া, খুশি পাওয়া ইত্যাদির জন্য যদি কোনো কাজ কেউ করে, যত বড় কাজ হোক না কেন, সেই কাজ কিয়ামতের দিন কোনো কাজে আসবে না, তাকে জাহান্নামে ফেলা হবে। নাসাই শরীফের ভিতরে সহিহ সনদে 3 ব্যক্তি সম্পর্কে এই হাদিস এসেছে।
কিয়ামতের দিন সর্বপ্রথম 3 ব্যক্তি বলতে 3 ক্যাটাগরির ব্যক্তি। কয় ক্যাটাগরি? 3 ক্যাটাগরির মানুষকে কিয়ামতের দিন ডাকা হবে। তার ভিতরে একজন বড় কারি, বড় আলিম, একজন বড় শহীদ, দিনের জন্য শহীদ হয়ে গেছে, একজন বড় দানবীর, দানশীল ব্যক্তি, এই ধরনের মানুষকে ডাকা হবে। আল্লাহ জিজ্ঞেস করবেন, এই নিয়ামত দিয়েছে কি করেছ? সে বলবে এই করেছি, এই করেছি, এই করেছি। যখন বলবে আপনার খুশির জন্য, আল্লাহ বলবেন কাযাবতা, মিথ্যা কথা বলেছ, এটা তো এই জন্য করেছিলে লিউকালা কারি, যেন তোমাকে বড় কারি বলা হয়, যেন তোমাকে বড় আলিম বলা হয়। এটা তো এই জন্য করেছিলে যেন তোমাকে শহীদ আর বাহাদুর বলা হয়, লিউকালা জারি। এটা তো এই জন্য করেছিলে যেন তোমাকে বড় দানশীল আর দানবীর বলা হয়। সব জায়গায় তুমি দান করেছো, কিন্তু কেন? যেন মানুষ তোমাকে দানবীর বলে। তো যে জন্য করেছিলে সেগুলো তো বলা হয়ে গেছে, এখানে তোমার জন্য কিছু নাই, সোজা জাহান্নামে যাও। এই জন্য বুখারী শরীফের সর্বপ্রথম যে হাদিস ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এনেছেন, সেটা হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। নেক আমল এর ফলাফল এটা নিয়তের উপর ভিত্তি করে আসবে। নিয়ত যেমন হবে, নেক আমলের ফলাফল তেমন হবে। এই জন্য সালাতুল ইস্তিসকা আদায় করব কাকে খুশি করার জন্য? ফ্যাশনের জন্য না। অমুক মসজিদওয়ালারা করে ফেলেছে, আমাদের মসজিদের মান সম্মান গেল, আমাদের মসজিদ করলো না, মান সম্মান গেল। তাহলে এই ইস্তিসকা কি আল্লাহর জন্য হলো না মান সম্মান বাঁচানোর জন্য হলো? এতে তো পানি আসবে না, তাপ আরো বাড়বে। নিয়ত ঠিক থাকতে হবে। অমুক করে ফেলেছে, আরে এই ইবাদত তো তাদের আগে আমাদের করা দরকার ছিল, প্রতিযোগিতা করব, আমরাও যেন করতে পারি, আল্লাহকে খুশি করতে পারি। নিয়ত এটা হতে হবে যে আমরা দিনের কাজে, নেকের কাজে অন্যের চেয়ে কি করব? প্রতিযোগিতা করব। সেটা হতে হবে। এটা নয় যে অমুক করেছে আমাদের তো মান সম্মান গেল। মুসল্লিরা কি বলবে? যদি নিয়ত এটা হয়, তাহলে এই নিয়ত দিয়ে কি আসবে না? পানি আসবে না, তাপ আর একটু বাড়বে। এই জন্য যে কোনো কাজ করব কাকে খুশি করবার জন্য? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করবার তৌফিক দান করেন। বিচ্ছিন্ন কিছু কথাবার্তা আপনাদেরকে বললাম। আল্লাহ তাআলা সবার আগে আমাকে আমল করবার তৌফিক দান করেন এবং আপনাদের সকলকে আমলে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইহুদি এবং তাদের দোসরদের কোম্পানির পণ্যগুলা কিনবো ইনশাআল্লাহ, রহমত আসবে। না কিনবো না? বয়কট ইনশাআল্লাহ। দেশীয় জিনিস কিনবো, খাঁটি দেশীয় জিনিস। তাহলে দেশেরও উপকার হবে, অন্যকে কিছু দেওয়া লাগবে না, আমার ইমানেরও হেফাজত হবে। اللهم صل على سيدنا ومولانا محمد. اللهم لك الحمد كله ولك الشكر كله وإليك يرجع الأمر كله علانيته وسره. أي الله আমাদের জীবনের সব গুনাহ maaf করে দেন। দুনিয়া আখিরাতের সমস্ত গুনাহকে, প্রয়োজনকে গায়েবের খাজানা থেকে আপনি পুরা করে দেন। আয় আল্লাহ, এই ভয়ঙ্কর তাপদাহের কবল থেকে, এই তাপের কবল থেকে গোটা জাতিকে আপনি হেফাজত করেন। আয় আল্লাহ, তাপ কমিয়ে দেন। আয় আল্লাহ, রহমতের বৃষ্টি আপনি নাজিল করেন। আয় আল্লাহ, রহমতের বৃষ্টি দ্বারা আমাদেরকে আপনি সিক্ত করেন। আয় আল্লাহ, যারা হাত উঠিয়েছেন প্রত্যেকের মনের নেক মাকসুদ আর নেক বাসনাগুলোকে পুরো করে দেন। আয় আল্লাহ, আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারাই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আয় আল্লাহ, আমাদের আব্বা আম্মা যারা বেঁচে আছেন তাদের নেক হায়াত দারাজ করে দেন। তাদের খেদমত গুজার সন্তান হবার তৌফিক আমাদেরকে নসিব করেন। আয় আল্লাহ, আমাদের সন্তানদেরকে দিনদার, পরহেজগার, বাবা মার খেদমত গুজার, আপনার হাবিবের খাঁটি উম্মতি হিসেবে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, সব রকমের অন্যায় অবিচার থেকে গোটা দেশকে, জাতিকে আপনি হেফাজত করেন। মাওলায়ে কারীম, আমাদের যুব সমাজকে আপনি হেফাজত করেন। হে আল্লাহ, আমাদের এই প্রজন্ম, আমাদের এই জিলকে আপনি হেফাজত করেন। হে আল্লাহ, আমাদের এই যুব সমাজকে নষ্ট করবার জন্যে হে আল্লাহ কত রকমের চক্রান্ত, কত চক্রান্তকারী,
কত রকমের জাল ফেঁদে রেখেছে মাওলা। আয় আল্লাহ, এই সমস্ত জালকে ছিন্ন করে আয় আল্লাহ হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার মতো যুবক আপনি তৈরি করে দেন। আয় আল্লাহ, হযরত ফাতেমার মতো যুবতী আপনি তৈরি করে দেন। আয় আল্লাহ, সাহাবীদের বাচ্চাদের মতো আমাদের বাচ্চাদেরকে বানিয়ে দেন, সাহাবীদের বাচ্চাদের মতো আমাদের বাচ্চাদেরকে বানিয়ে দেন। আয় আল্লাহ, আমাদের যুবকদেরকে সাহাবীদের যুবকদের মতো বানিয়ে দেন, আমাদের যুবতীদেরকে সাহাবীদের যুবতীদের মতো বানিয়ে দেন। আয় আল্লাহ, আমাদের পৌরদেরকে সাহাবীদের পৌরদের মতো বানিয়ে দেন, আমাদের বৃদ্ধদেরকে সাহাবীদের বৃদ্ধদের মতো বানিয়ে দেন। আয় আল্লাহ, সাহাবীদের সাথে আমাদের হাসর আর নসর করেন। আয় আল্লাহ, কিয়ামতের দিন সাহাবীদের সাথে আপনার হাবিবের পতাকা তলে একসাথে সমবেত হয়ে জান্নাতে যাবার ব্যবস্থা করে দিন। আয় আল্লাহ, আমাদের পরিবার পরিজনকে হেফাজত করেন। আয় আল্লাহ, আমাদের পরিবার পরিজনকে হেফাজত করেন। আয় আল্লাহ, আমাদের চরিত্রের হেফাজত করেন। আয় আল্লাহ, দুনিয়া আখিরাতের সুখ শান্তি কল্যাণ কামিয়াবি আমাদেরকে নসিব করেন। সব রকমের অকল্যাণ থেকে আপনি হেফাজত করেন। মাওলায়ে কারীম, আমাদের হায়াতের ভিতরে, রিজিকের মধ্যে, ইনকামের ভিতরে আয় আল্লাহ হালাল রুজির ভিতরে আপনি বরকত দান করেন। আমাদেরকে হালাল এবং প্রশস্ত রিজিকের ব্যবস্থা করে দেন। হারাম থেকে কোটি হাত দূরে অবস্থান করবার তৌফিক দান করেন। মাওলায়ে কারীম, হারামের কুফল থেকে আমাদেরকে আপনি রক্ষা করেন। আয় আল্লাহ, হালালের মধ্যে আমাদেরকে আপনি ডুবিয়ে রাখেন। পরবর্তীগারে আলম, মেহেরবানি করে আপনার সন্তুষ্টি রেজামন্দি আমাদেরকে নসিব করে দেন। আয় আল্লাহ, আজকের মাহফিলের আয়োজক এবং আজকের মাহফিলকে যারা কামিয়াব করেছে, সফল কাম করেছে, এই কোরআনে মিলন মেলাকে যারা সাফল্য মণ্ডিত করেছে, তন দিয়ে, মন দিয়ে, ধন দিয়ে, শ্রম দিয়ে, দোয়া দিয়ে, অংশগ্রহণ দিয়ে, অনুমোদন দিয়ে, সমর্থন দিয়ে, বিনিয়োগ করে আয় আল্লাহ তাদের সকলের দুনিয়া আখিরাতের সমস্যার সমাধান করে দেন। আয় আল্লাহ, দুনিয়া আখিরাতে ইজ্জতের জিন্দেগি আপনি নসিব করে দেন। আয় আল্লাহ, যারা অসুস্থ তাদেরকে সুস্থ করে দেন, ঋণগ্রস্তকে ঋণ মুক্ত করে দেন, অভাবের অভাবকে দূর করে দেন। আয় আল্লাহ, বেরোজগার এবং কম রোজগার, স্বল্প রোজগার বলার জন্য আপনি উত্তম হালাল প্রশস্ত রিজিকের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, যাদের বিবাহের প্রয়োজন তাদের জন্য উত্তম জোড়া আর জুড়ির ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, উত্তম জোড়া আর জুড়ির ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, যৌতুক মুক্ত সমাজ গড়বার তৌফিক দান করেন। আয় আল্লাহ, নারী এবং পুরুষকে প্রত্যেককে যথাযথ সম্মান প্রদর্শন করবার মতো যোগ্যতা আমাদেরকে আপনি দান করেন। পরবর্তীগারে আলম, যারা হাত উঠিয়েছেন সকলের মনের নেক বাসনা পুরা করে দেন। দুনিয়া থেকে যাবার সময় আখেরি কালিমা আমাদের জবান দিয়ে, আমাদের মুখ থেকে, আমাদের হৃদয়ের গভীর থেকে জারি করে দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।